সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এটা একটা সর্বভারতীয় কার্যক্রমসূচি আমাদের ছিল। সারা দেশে গতকাল হয়েছে বিজয় সংকল্প বাইক র্যালি। মাননীয় সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাইকে চড়ে বেরিয়েছে, আপনারা টিভিতে দেখেন। এছাড়া সমস্ত নেতারা ছিলেন। আমরা রবিবার বলে আজকে পশ্চিমবাংলায় দিয়েছিলাম, প্রায় সমস্ত মণ্ডলে বিধানসভাতে এই র্যালি ছিল। সারা ভারতবর্ষে কোথাও কোথাও আটকালো না, কোথাও একটা গণ্ডগোল হলো না, একটা লাঠি চললো না, পাথর পড়লো না, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হলো না। পশ্চিমবাংলায় কেন প্রত্যেক জেলায় হলো? কেন? আমরা সব জায়গায় অনুমতির জন্য লিখিত পারমিশন চেয়েছি, কোথাও লিখিত নেয়নি বলে আমরা বাই মেইল করেছি, রেসপন্স পাওয়া হয়নি। পুলিশ বলেছে আপনারা করুন, আমরা পারমিশনও দিতে পারবো না, কোথাও মানা করা হয়েছে। তো আমরা এই যে প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচিতে বাধা পাই, একটি রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক অধিকারে বঞ্চিত হয়, আমাদের রাস্তায় বেরোতে হবে, প্রতিবাদ করতে হবে। এই যখন যখন বাইক র্যালিকে আটকাওয়ার চেষ্টা হচ্ছে, আমাদের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, তর্কাতর্কি হয়েছে এবং শেষ পর্যন্ত পুলিশ এমন নির্মমভাবে লাঠি চালিয়েছে, তার সঙ্গে টিএমসির গুন্ডারা মিলিত হয়েছে, অস্ত্র নিয়ে মেরেছে। কুচবিহারের একজন কর্মীর পিঠে পুরো চিরে গেছে, গভীর ঘা হয়ে গেছে। যেভাবে আমি টিভিতে দেখছিলাম গোয়ালতোড়ে মেদিনীপুরেতে রাস্তায় ফেলে মারা হচ্ছে আমাদের কর্মীদেরকে, মনে হচ্ছে তারা ক্রিমিনাল। অথচ ক্রিমিনালরা দাবিয়ে বেড়াচ্ছে যারা পশ্চিমবাংলায়, তাদের গায়ে হাত দেওয়ার পুলিশের ক্ষমতা নেই, তাদেরকে অ্যারেস্ট করার ক্ষমতা নেই, তাদের কেস দেওয়ার ক্ষমতা নেই। ওরা কী চাইছে? গণতন্ত্র নাকি কারো ব্যক্তিগত অধিকার হয়ে গেছে, টিএমসির জন্মগত অধিকার, আর আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করা হবে। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কোথায় পারমিশন নিয়ে কাজ করেছে? সেদিনও রাজীব কুমারকে বাঁচাবার জন্য তিনি গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিলেন, কার কাছে পারমিশন নিয়েছে? আজ পর্যন্ত যত আন্দোলন করেছেন তিনি আমাদের আইন শেখাচ্ছেন, গণতন্ত্র শেখাচ্ছেন। সেরকম যদি এরকম পুলিশ আটকাতে চেষ্টা করে, আজ তো ট্রেলার হয়েছে, পুরো ফিল্ম বাকি আছে। আমরা বলছি রাস্তায় নেমে প্রতিবাদ করবো, টিএমসির কত পুলিশ কত ক্যাডার আছে দেখে নেবে। পার্থ চ্যাটার্জি মহাসচিব বলেছেন যে বিজেপির পক্ষ থেকে আজকে বিভিন্ন জায়গায় দাঙ্গা তৈরি করার চেষ্টা করা হয়েছে, একটা দাঙ্গাবাজ দল এবং প্রশাসন সব দিকে নজর রাখছে, সময় মতো ব্যবস্থা। আমরা পুলিশের কাজ পুলিশ করেছে, আমরা আমাদের কাজ করবো। পার্থবাবু যাই বলুন, আজকে এত ভয় পেয়ে গেছেন ওনারা নির্বাচন সামনে রেখে, বিজেপির প্রতি এত ভয়, বিজেপি কিছু করতে গেলে তারা কাঁপছে, আর পুলিশ দিয়ে আটকাওয়ার চেষ্টা করছে। আইন কি খালি বিজেপির জন্য? ওনারা কবে আইন মেনেছেন? সেটা আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চাই, আমরা গণতান্ত্রিক আন্দোলন চাই। যদি পুলিশ বাধা দেয়, প্রশাসন বাধা দেয়, তাহলে প্রত্যেকবার সংঘর্ষ হবে, তার জন্য আমরা তৈরি আছি। সরকার এবং পুলিশের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ফলে এই সময় কোনো রাজনৈতিক সভা কমিটি করা যাবে এবং সেই জন্যই আপনাদেরকে পারমিশন দেওয়া হবে। সারা দেশ জুড়ে সব জায়গায় সেন্ট্রাল বোর্ডের বা এরকম পরীক্ষা চলছে, পড়ে পশ্চিমবাংলায় চলছে। যে ঘটনা হলো ওখানে পাঞ্জাবের, জম্মু কাশ্মীরের, তার জন্য সারা বাংলায় তো রাস্তায় নেমেছে, মিছিল বেরিয়েছে, ওই সমস্যা তো হয়নি। তো মানুষ তার মনের কথা বলবে। নির্বাচন আসছে, রাজনৈতিক গতিবিধি হবে, নির্বাচনের আমাদের প্রোগ্রামের জন্য কোথাও পরীক্ষার্থী অসুবিধা হয়েছে বা পরীক্ষা বন্ধ হয়েছে তো হয়নি। পরীক্ষার সময়কে বাদ দিয়ে আমরা অনুষ্ঠান করছি এবং বাইরে র্যালি করেছি, কোথাও রাস্তা অবরোধ করেনি, কিছু না। পুলিশ আমাদেরকে আক্রমণ করে উত্তেজনা তৈরি করছে এবং বিক্ষোভ প্রদর্শন রাস্তাঘাটও বাধ্য করছে। পুলিশ চাইছে আমরা প্রতিরোধ করি আর সেটাকে টিএমসি ইস্যু করি, আর ঠিক সেটাই হতে যাচ্ছে। আপনারা দেখেছেন টিএমসির কাউন্সিলর রাস্তায় নেমে আমাদের কর্মীদেরকে অ্যাটাক করেছে। কালকে রাত্রের থেকে আমাদের কর্মী নেতাদেরকে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আটকেছে, টিএমসি ধমকেছে। জেনারেল সেক্রেটারি আমাদের দমদমের, নর্থ ভবনের, আর সোমনাথের বাড়িতে গিয়ে তাকে অ্যাটাক করা হয়েছে। মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে গিয়ে অ্যাটাক করেছে টিএমসির লোকেরা। কী ধরনের গণতন্ত্র? আপনার সঙ্গে পুলিশের যা ইচ্ছা করবেন? আমি তাহলে বলে দিচ্ছি ভাই, গুন্ডা আর পুলিশ দুজনে সতর্ক থাকুন, সাবধান থাকুন। বিজেপি কাউকে মাফ করবে না, কারণ আমাদের অধিকারে যদি হস্তক্ষেপ করে তাকে কী করে সিধা করতে হয় সেটা আমরা জানি। অনেক গণতন্ত্রের বুলি শুনেছি পার্থবাবুর কাছ থেকে। আমরা কোনো বুলি কারোর প্রবচন শুনতে চাই না, আমরা অধিকার চাই, সেই অধিকার আমরা জোর করব। আমরা কি হিংসা কোথাও করেছি? যদি কেউ হিংসাত্মক করে দেয় আমরা তার জন্য প্রস্তুত আছি। এরকম মনে করবেন না যে বিজেপিকে চমকে দেবেন, লাঠি দেখিয়ে দেবেন, আইন দেখিয়ে দেবেন, বিজেপি বাড়িতে ঢুকে যাবে। সেই বিজেপি আজকে নয়। বিজেপি কী করে নিজের অধিকার ছিনিয়ে নিতে সেটা জানে, সেটা আজকে আমরা নমুনা রেখেছি। যদি ওনাদের ইচ্ছা থেকে আরও কিছু দেখার,
তাহলে বাধা দিন, পরবর্তীকালে সে সমস্ত আমরা করবো। দাঙ্গা তৈরির চেষ্টা চলছে। এর মধ্যে কোথায় দাঙ্গা আছে? টিএমসির বাইক বাহিনী বিখ্যাত, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, গুন্ডা মাফিয়া নেতা মিলিতভাবে বাইক মিছিল বার করে গ্রামে গ্রামে ধমকি দিচ্ছে, শহরে শহরে লোককে ধমকি দিচ্ছে, আমাদের পার্টির লোককে ধমকি দিচ্ছে। তখন আইন কানুন কোথায় যায়? তখন তো দাঙ্গার প্রশ্ন আসে না। বিজেপি যখন গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কর্মসূচি করতে যায় তখন দাঙ্গার প্রশ্ন আসে। যারা দাঙ্গার ভয় করছেন তারা করুন, বিজেপি দাঙ্গা করে না, করতেও দেয় না। তাই বিজেপি শাসিত কোনো রাজ্যে দাঙ্গা হয় না। পশ্চিমবাংলায় দাঙ্গা বন্ধ হবে বিজেপি ক্ষমতায় আসে। এরকম একটা অভিযোগ আছে যে ভিন রাজ্য থেকে আপনি কোনো বাইক নিয়ে এসছেন এই র্যালিতে? 150 জেলায়, হ্যাঁ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কি ভিন রাজ্যের কোনো বাইক নিয়ে এসছেন আপনারা র্যালিতে? আমার জানা নেই, যদি কারো কাছে তথ্য তাকে দিতে পারেন, আমার আপত্তি নেই। কিন্তু আজকে সব মিলিয়ে আপনাদের কত লোক অ্যারেস্ট হয়েছে এবং কত লোক আপনাদের 135 জন অ্যারেস্ট হয়েছে, 59টা বাইক আটক হয়েছে, কলকাতা পুলিশ করেছে, কি বলবেন? আর 1000-এর বেশি কর্মী অ্যারেস্ট হয়েছেন। আমি দুটো জায়গায় ছিলাম, দুর্গাপুরে। প্রথম তো আমি শুরু করতে যাই, তার আগে যারা জমায়েত হয়েছিলেন প্রায় 41 জনকে পুলিশ তুলে নিয়ে যায়। পরবর্তী আরেকটি টিম আছে, তাকে আমি ঝান্ডা দেখে উদ্বোধন করি। বর্তমানে সেখানেও আমাদের মন্দিরে যাচ্ছিলাম, র্যালি করে, সেখানে যেতে দেয়নি বলে ওনারা রাস্তা অবরোধ করেন, সেখানে 21 জনকে আমার সামনে অ্যারেস্ট করেছে। তো প্রত্যেক জেলায় এভাবে হয়েছে। আমার মনে হয় 1000-এর বেশি কর্মী নেতা অ্যারেস্ট হয়েছেন এবং বহু উন্ডেড হয়েছেন, আহত হয়েছেন এবং সিরিয়াসলি উন্ডেডও কয়েকজন হয়েছেন, হসপিটালে ভর্তি করতে হয়েছে। একটু অন্যরকমের প্রশ্ন, কিন্তু প্রশান্ত লাইটে আমরা ছবি দেখলাম, আমি কুম্ভে স্নান করছি, ওটা কি আলাদা এনার্জি যোগাবে সভাপতি হিসেবে আপনাকে? দেখুন, কুম্ভ একটা ঐতিহাসিক ব্যাপার হয়েছে এবারে, আর সাংস্কৃতিক পরম্পরা সবাই যান, সাধু সন্ত, সাধারণ মানুষ, নেতারাও গেছেন। আমার ইচ্ছা ছিল, এখানকার ব্যস্ততা যেতে পারেনি, আমরা গাড়ি নিয়ে কয়েকজন কার্যকর্তা গেছিলাম, সেই গোবিন্দক্ষণে ওখানে স্নান করলাম। শক্তি তো মনে যাবেই, কিন্তু ওখানকার যে ব্যবস্থাপনা করেছেন এটা একটা মানে অকল্পনীয়, সেটা দেখার দরকার ছিল। কোটি কোটি মানুষ এসে একসঙ্গে স্নান করছেন, চলে যাচ্ছেন, কোনো ভিআইপি ট্রিটমেন্ট কাউকে নয়। একটা লোকও বললো না যে কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে। শৌচালয়, স্বচ্ছতা, থাকার ব্যবস্থা, ইনফরমেশন, সত্যি সত্যি এটা দেখা উচিত যে মেলা কী করে সঞ্চালন করতে হয়, সেটা যোগী সরকার দেখিয়েছে, সেটা দেখার দরকার ছিল, তাই আমি গেছি। একাধিক জায়গায় স্থানীয়ভাবে এ ধরনের প্রতিবাদ মিছিল হবে, তা ঠিক হয়েছে। কেন্দ্রীয়ভাবে এখন কোনো আমরা নির্ণয় করিনি। যেখানে যেখানে এরকম অত্যাচার যে বাধা হয়েছে সেখানে প্রতিবাদ বিভিন্নভাবে হবে। কলকাতাতে পরশুদিন সম্ভবত সল্টিত হবে। আজকের যে সেমিনার, সেখানে আমরা দেখলাম বিজেপির তরফ থেকে আপনারা প্রতিনিধি রয়েছেন, কংগ্রেসের প্রতিনিধি রয়েছে, সিপিএমের প্রতিনিধিও রয়েছে, বিধায়ক রয়েছে। এ রাজ্যে কি শাসকের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করাটা খুব প্রয়োজন? দেখুন, গণতন্ত্র নাই এটা সবাই স্বীকার করেছেন, বিশেষ করে সব বিরোধী পার্টি, বুদ্ধিমান লোকেরা যারা সজ্জন এবং সাহসী। তো একটি এনজিও, তার মধ্যে আমাদের লোকেরাও আছেন, তারা বিভিন্ন মহতার পথের লোকেদের এক জায়গায় ডেকে এই বিষয়ে আলোচনা সভা রেখেছেন যে বাংলার গণতন্ত্র কোথায়, কী অবস্থায় আছে, কীভাবে রক্ষিত হবে। যাদের যাদের রেখেছেন তারা নিজের মতো করে মতামত রাখবেন, তার মধ্যে আমরাও আমন্ত্রিত আছি, আমিও এসেছি। তো এটা একটা খুব ভালো প্রয়াস, বিভিন্ন মতপথের লোকেদের এক গায়ে নিয়ে এসে একটি কমন এজেন্ডা গণতন্ত্রের বক্তব্য রাখা। যে এটা করা প্রয়োজনীয় এবং একসাথে রাস্তায় নামাটাও দরকার। আমরা তো রাস্তায় নেমেছি, কিন্তু রাস্তায় রাজনৈতিক আন্দোলনে সবাই একসঙ্গে আসলে নয়। তারা তার ফ্রন্ট করতে যাচ্ছেন, তারাও উঠতে পারছেন না। মোদির ভয়েও তারা এক জায়গায় আসতে পারছেন না, একটা এজেন্ডা মোদি হাঁটা হতে পারছেন না। তো সেই জন্য লড়াই সবাই করুক, কিন্তু একমত যে এখানে সবাই একমত যে এখানে গণতন্ত্র নাই, গণতন্ত্র ফিরিয়ে আনার দরকার আছে, সেই জন্য এই মিছিল আছে। শাসক দল একটা তৃণমূল অভিযোগ করছে যে আপনারা জওয়ানদের নিয়ে রাজনীতি করছেন, বিজেপি জওয়ানদের নিয়ে রাজনীতি করছে। আপনারা যেসব প্রেসিডেন্ট পোস্টার এসব লাগিয়েছেন সেখানে নেতা নেত্রীর ছবি বেশি, কোনো জওয়ানদের ছবি না। দেখুন, কেউ যদি এখানে রামনবমীর সময় মমতা ব্যানার্জি রামের সঙ্গে ছবি যায়, নেতাজি জয়ন্তীতে নেতাজির উপরে মমতা ব্যানার্জির ছবি থাকে, তারা করে, তাদের বিজেপি করে না। আজ আমাদের দেশের নেতা যার উপরে ভরসা করে মানুষ বদলা চাইছে, সে নরেন্দ্র মোদী, তার জন্য এই সার্জিক্যাল স্ট্রাইক সম্ভব হয়েছে। এর আগে মনমোহন সিং 10 বছর ছিলেন, হাজার হাজার জওয়ান মারা কই আমরা দেখিনি বদলার কথা। কেউ বদলা চায়ও নি, কারণ জানেন যে এড়ে গরু দুধ দেয়, এরা কেউ চায়নি। আজকে যে নেতা আছে সে পারবে, নিয়েছে এর আগে, তাই লোকে চেয়েছে। তার ফটো যদি কেউ রাখে আপত্তি কী আছে? এ রেখেছে। আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে রাস্তায় নেমেছি, ভারত মাতা কি জয় বলেছি, কোটি কোটি লোক ভারতবর্ষ বলছেন। যারা বলতে পারছেন তারা কষ্ট হচ্ছে তাদের। আমার খুব অবাক লাগছে এখানকার বিরোধী পার্টিগুলো, তারা কার সঙ্গে আছে? জওয়ানরা জিতছেন, রাস্তায় বেরোতে পারছেন না। যাক,
ভারত মাতাকে জয় বলতে পারছেন না, তারা হাসতেও পারছেন না, তারা কাঁদতেও পারছেন না, কেবল ভোটের চিন্তায় গুণ ও চুপ হয়ে আছেন। দুঃখের বিষয়। কালকে কাকলিগঞ্জ ওসিআর বলেছেন কোথায় বোমা পড়েছে দেখাতে পারেনি, পুলিশের কাছে মারধর করেছে। ওই জন্য আমি কাকলি গজদার মমতা ব্যানার্জিকে বলছি, আমাদেরকে জিজ্ঞেস করার আগে, মোদীকে জিজ্ঞেস করার আগে আজহারের ভাইকে একটা চিঠি লিখুন, তিনি প্রমাণ দিয়ে দেবেন, আর উনি হচ্ছেন যোগ্য ব্যক্তি ওদেরকে বোঝাবার জন্য। দুর্ভাগ্য আজকে আমাদের মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, আমাদের দেশের বিরোধী নেতার স্টেটমেন্টকে হাতিয়ার করছে পাকিস্তান। তারা কার পক্ষে বলছেন? আমার মনে হয় এটা সাধারণ মানুষ বুঝে গেছে, তাই এত ভয়। পুলিশের সব হিসাব